আমি আপনাদের সামনে সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। তাহলে প্রথম কথা, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কতদিন? মরণ পর্যন্ত। ইবাদত কাকে বলে? আল উবুদিয়্যাহ একটা কিতাব আছে। এই কিতাবের 33 নম্বর পৃষ্ঠা আছে, কুল্লু খুদু'ইন লাইসা ফাওকাহু খুদু'উন। প্রত্যেক ওই বিনয় যে বিনয়ের পর আর বিনয় নাই, আর বিনয় হতে পারে না, এটাকে ইবাদত বলে। প্রত্যেক এমন বিনয় যে বিনয়ের পর আর বিনয়ী হওয়া সম্ভব না, এটাকে কি বলে? ইবাদত। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবাদত বলা হয় ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিজ যাহিরা ওয়াল বাতিনা। প্রকাশ্যে গোপনে ভালো কথা বলা, ভালো কাজ করা, যদি এটা আল্লাহ পছন্দ করেন, এটা কি ইবাদত বলে? গোপনে প্রকাশ্যে ভালো কথা, ভালো কাজ যদি কেউ করে, আর এটা যদি আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা কি ইবাদত বলে? পবিত্র কোরআনে ইবাদত সম্পর্কে মৌলিক দুটি কথা আছে। একটা হলো আল উবুদিয়্যাতুল খাসসা, আর একটা আল উবুদিয়্যাতুল আম্মা। একটা বিশেষ ইবাদত আর একটা সাধারণ ইবাদত। সাধারণ ইবাদত বা আল উবুদিয়্যাতুল আম্মা, সাধারণ দাসত্ব, সাধারণ গোলামির মধ্যে সবাই অন্তর্ভুক্ত। সবাই বলতে বেঈমানরাও। বেঈমানরাও আল্লাহর দাসত্ব করে কিন্তু স্বীকার করে না। আল্লাহর বান্দা তো, তারা কি চাল ডাল খায় না? বেঈমানরা তো চাল ডাল এটা সৃষ্টি করে কে? আল্লাহ। তার মানে আল্লাহর গোলামি করতেছে কিন্তু স্বীকার করে না। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যারাই আছে সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে। কি রূপে? দাস, গোলাম, বান্দা। আরেকটা হলো আল উবুদিয়্যাতুল খাসসা, বিশেষ দাসত্ব, বিশেষ গোলামি। বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামির মধ্যে শুধু তারাই অন্তর্ভুক্ত যারা আল্লাহর বিশেষ বান্দা, তারাই অন্তর্ভুক্ত হবে। যেমন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের প্রকৃত বান্দা তারা যারা বিনয়ের সাথে দুনিয়াতে চলে, নত হয়ে চলে, নম্র হয়ে চলে। জাহেলরা তাদেরকে সালাম দিলে, তাদের সাথে ঝগড়া করতে আসলে, তখন তারা বলে সালামা, তোমাদের প্রতি সালাম। এখন বলেন, দুনিয়াতে কি সবাই নত হয়ে চলে নাকি বিশেষ কিছু মানুষ? এই বিশেষ মানুষগুলা আল্লাহর বিশেষ গোলামির অন্তর্ভুক্ত হবে।
আর আল্লাহ তাদেরকে বিশেষ শ্রেণীর দাস বানিয়ে কিয়ামতের ময়দানে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এগুলো দ্বিতীয় কথা আজকের। 3 নম্বর কথা, হাদিসে ইবাদত। আবু দাউদের 1479 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়াটাই ইবাদত। সুবহানাল্লাহ। দোয়া করাই কি ইবাদত। এখন আমরা তো দোয়া করি না, আমরা এখন ফতুয়া খুঁজি যে দোয়াটা কখন করব, কিভাবে করব, বাঁকা হয়ে না সোজা হয়ে, এইভাবে না ওইভাবে। এই ফতুয়া খুঁজতে খুঁজতে 3 বছর চলে গেছে, তো আল্লাহর দরবারে হাত ওঠানোর সুযোগ হয়নি। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, ওয়াদা আমি সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি কোথায়, আপনি বলেন আমি অতি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ তাআলা বলেন সে ডাকা মাত্রই আমি তার ডাকে সাড়া দেই। আমি আপনি যতবার আল্লাহকে ডাকি আল্লাহ ঠিক ততবার সাড়া দেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করা এটা ইবাদত। বলেন দোয়া করা কি ইবাদত? ইবাদত। মাঝে মাঝে হাত উঠায়া দোয়া করেন। হুজুর সবার সাথে করব না তো, ঠিক আছে একা একাই করেন, হাত উঠায়া দোয়া করেন। এইভাবে বুক বরাবর উঠাবেন। আবু দাউদের 1488 নম্বর হাদিসে আছে হাত এই বরাবর উঠানো আপনার। উঠাইতে উঠাইতে মোটামুটি উপরে উঠা যাবে, কিন্তু আমরা দোয়ার সময় হাত এরকম করি, ঠিক না? দাড়ি খুঁচাই, জামা ঠিক করি, পাশের জনকে বলি এই তুইও হাত উঠা, এভাবে বলি পাশের জনকে দোয়ার সময়। মানে দোয়ার সময় হাত উঠা, সবাই হাত উঠা, আমিন আমিন, মানে এটা কোনো বিষয় না। আবার অনেকে এইভাবে পিঠা বানাইতে থাকে দোয়ার সময়, আল্লাহ পিঠা ছিলেন এক জাতীয় পিঠা এইভাবে বানায়, এই পিঠা বানায় দোয়া করার সময়। আল্লাহর সাথে তামাশা করেন। আল্লাহর কাছে ভিখারির মতো চাইতে হবে। কার মতো বলেন? আমি ভিক্ষুক, আল্লাহর কাছে এইভাবে চাইতে হবে। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী তোমরা দরিদ্র, তোমরা গরীব। আমরা সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী, এজন্য মুখাপেক্ষী বান্দার মতো আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। তিরমিজির হাদিস 2201 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم العبادة في الهرج كهجرة إلي। নবীজি বলেন ফিতনার জামানায়, ফিতনার যুগে ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো সওয়াব। কলহ বিপর্যয়ের জামানায় ইবাদত করা, ফিতনার জামানায় ইবাদত করা, এটা হলো কলহ বিপর্যয়ের জামানা। নবী বলেন ওই জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো সওয়াব। সাহাবীদেরকে আল্লাহ নবী বললেন ওই জামানায় আমার উম্মত ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদের একজনকে 50 জনের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর কোন 50 জন? নবী জবাব দিলেন আজরু 50 মিনকুম, তোমাদের 50 জনের সওয়াব ওই ফিতনার জামানায় এই তোমরা সাহাবীদের 50 জনের সওয়াব ফিতনার জামানায় এক উম্মতকে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ফিতনার জামানায় তোমাদের 50 জনের সওয়াব আল্লাহ তাআলা এক উম্মতকে দিয়ে দিবেন। সাহাবীরা বললেন হুজুর কোন 50? নবী বললেন তোমরা 50, এই তোমাদের 50 জনের সওয়াব তাদেরকে দাও। সুবহানাল্লাহ। এইজন্য এই যুগে ইবাদত করতে পারাটা এটা সৌভাগ্যের লক্ষণ মনে করা। আল্লাহ আমাদের সকলকে ইবাদত যথাসম্ভব বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন। আমিন। ইবাদত মানে গোলামি, দাসত্ব, আল্লাহর যত বেশি দাসত্ব করা যায়।
মুসনাদে আহমদ হাদিসের কিতাব, এই কিতাবের 8695 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا كان على طريقة حسنة من العبادة قيل للملك المؤكل به اكتبوا بمثل عمله إذا كان طليقا। নবীজি বলেন, কোন বান্দা যদি ইবাদতের সুন্দর একটা নিয়ম গ্রহণ করে, করার পর ওই ব্যক্তি প্রতিদিন ইবাদত করে, করতে করতে একদিন ওই ব্যক্তি আর ইবাদত করার সুযোগ পায় না, সময় পায় নাই, বাড়িতে লোকটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে ইবাদত করার সুযোগ পায় না, ডেইলি ইবাদত করে, একদিন অসুস্থ হয়ে গেছে, ইবাদতটা আর করতে পারতেছে না। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা ইবাদত করে না, কোনো সমস্যা নাই, আমি জানি সে যদি সুস্থ থাকতো সে ইবাদত করত। অসুস্থ হওয়ার কারণে ইবাদত করতে পারে নাই, তোমরা কিন্তু সওয়াব লেখা বন্ধ করবা না। সুস্থ থাকা অবস্থায় ইবাদত করলে যে সওয়াব দিতা, আজকে অসুস্থতার কারণে ইবাদত না করলেও সওয়াব লেখা বন্ধ করবা না। এই জন্য ইবাদতের উত্তম কোন পদ্ধতি গ্রহণ করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। হাদিসের একটা কিতাব আছে সহিহুল জামে, এই কিতাবের 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আপনাদের ইমাম সাহেব নামাজ পড়াইছে, পড়ানোর পর সুন্নত পড়ছে, সুন্নত পড়ার পর উনি নফল নামাজ না পড়ে রুমে চলে আসছে, এসে কিতাব পড়তেছে। কিতাব ওনার আগামীকাল ক্লাস আছে সকালে, এই জন্য ওই কিতাব পড়তেছে, অথবা আগামীকাল জুমা পড়াবে, জুমার বয়ান উনি কিতাবে দেখতেছে। এর মধ্যে আপনারা কিছু মুসল্লি যারা নফল ইবাদতে দাঁড়িয়ে গেছেন, ইবাদত করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। কোন আলেমের ইলম অন্বেষণ করা আর তোমরা সাধারণ মানুষের ইবাদত করা, এই তোমাদের ইবাদত করারও ফজিলত আছে। তোমাদের ইবাদতের যে ফজিলতটা সাধারণদের, তোমাদের নফল ইবাদতের ফজিলতের চাইতে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা, ফজিলত আমি নবীর কাছে আরো বেশি। সুবহানাল্লাহ। কারণ একজন আলেম পড়াশোনা করা মানে একটা জাতি রক্ষা করা। কোনটা হালাল কোনটা হারাম এটা একজন আলেম বলবে। আওয়াজটা একটু বাইরে গেছে মনে হয়, শুরুর দিকে যেমন ছিল অমন না, কেন চুপে চুপে বাড়ায়। তো এটা কো মাইকম্যান নিচে বসে রয়েছে, চুপে চুপে বাড়াইতে না করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলেমের ইলম অন্বেষণ করা সাধারণ মানুষের ইবাদতের চাইতে এটা দামি কাজ। তো এর মানে কিন্তু আপনারা আবার ইবাদত ছেড়ে দিন না, আপনাদেরটারও ফজিলত আছে, সাধারণ মানুষের ইবাদতের ফজিলত আছে। নবীজি বলেন, ক্ষেত্র বিশেষ সাধারণ মানুষের ইবাদতের ফজিলতের চাইতে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা আরো বেশি। সুবহানাল্লাহ। এইগুলো আজকের 3 নাম্বার আলোচনা। 4 নাম্বার আলোচনা, বলেন আমার সাথে, উপকারিতা লাভের দিক থেকে। ইবাদত 2 প্রকার। এক, নিজে ইবাদত করে উপকৃত হওয়া। 2, অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। একটা নিজে ইবাদত করে সওয়াব পাবেন, আর একটা অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাবেন। এ হলো উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। 1 নাম্বার, নিজে ইবাদত করে সওয়াব কামাই করবেন, যেমন তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়, সে তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি।
এখন আপনি কোরআন শিখলেন, কোরআন শিখার পর আপনি ডেইলি কোরআন পড়তেছেন, কোরআন এই যে নিজে নিজে কোরআন পড়তেছেন, সওয়াব পাইতেছেন, কোরআন পড়তেছেন, সওয়াব পাইতেছেন, এটা নিজে ইবাদত করে সওয়াব কামাই করেন। রাতের বেলা কেউ যদি কোরআন পড়তে পারেন, আল্লাহর সাকিনা সরাসরি আসবে, সরাসরি। হয়তো আপনি দেখবেন না, কিন্তু এক সাহাবীকে আল্লাহ সাকিনা দেখায় দিচ্ছে। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। ফাতাগাশাতহু সাহাবা, রাতের বেলা যখন সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন, আকাশের মেঘখণ্ড এসে তার বাড়ির উপর দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, মেঘখণ্ড। তো এইভাবে তাকাইছিল, ওনার ঘোড়াটার দিকে তাকাইছে, তাকায় দেখে ফাজা আলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা লাফায়। তিনি যত কোরআন পড়ে তার ঘোড়া তত লাফায়। কোরআন তেলাওয়াত শেষ, ঘোড়ার লাফানিও বন্ধ, ওই মেঘখণ্ড আকাশে উঠে যায়। নবীজির কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ দেখি মেঘখণ্ড। নবীজি বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, কোরআন পড়লে সাকিনা নাজিল হয়, যা মানুষ অনেক সময় দেখতে পায় না। আল্লাহ তাআলা গত রাতে তোমাকে সাকিনা সরাসরি দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ, এটা সাকিনা, এটা প্রশান্তি। রাতের বেলা একটু কোরআন পড়েন। এবার একটু চিন্তা করেন তো, রাত্রে 3টা বাজে এই যে মাদ্রাসার ছাত্ররা তেলাওয়াত করে 3টা 4টায়, কি পরিমাণ সাকিনা নাজিল হয়। এই জন্য তো গাঁজাখোরদের উপর আযাব আসে না। যারা আপনার মদ, গাঁজা, ইয়াবা, বাবা আসক্ত, তাদের উপর আযাব আসে না কেন? ওই যে আশেপাশে 3টা 4টায় এত পরিমাণ কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, একদিক দিয়ে সাকিনা আসতে থাকে, এই গাঞ্জুটিরও বাইসে যায়। যে পরিমাণ অপরাধ। কিন্তু আলহামদুলিল্লাহ, এখন আমাদের বাংলাদেশটাকে একদম পুরা বলা যায়, আমাদের বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ। মসজিদ মাদ্রাসার দেশ, এইটা বলা যায়। না হয় আমাদের দেশে কিন্তু অপরাধ কম হয় না। এরপরেও আল্লাহ তাআলা, মানে আপনি চিন্তা করতে হবে যে আচ্ছা, আমি এখন এত ভালো আছি, কিন্তু টেনশন করবেন না, আমি তো এত ভালো থাকার কথা না। এই টেনশনের জবাব দিবেন ওই যে 3টা 4টা বাজে বাচ্চাগুলা, নাবালেগ বাচ্চা, এই ঠান্ডা দিয়ে উইঠা উযু করে কোরআন পড়বে। একটু ভাবতে পারেন, আল্লাহর কালাম নাবালেগ শিশুরা রাত 3টা 4টায় পড়তেছে, আল্লাহ গজব উঠায় দেয়। এই জন্য তো কোরআন শিখলে মানুষ মানুষ হয়। বলেন, কোরআন শিখলে কি হয়? আল্লাহ তাআলা বলেন, রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি অনুবাদটা কিভাবে করি দেখেন, ওলামা হযরত আছেন। রহমান তিনি, আল্লামাল কুরআন যিনি জন্মগত মানুষকে কোরআন শিখিয়ে, খালাকাল ইনসান প্রকৃত মানুষ বানিয়েছেন। আর রহমান, রহমান তিনি, আল্লামাল কুরআন যিনি জন্মগত মানুষকে কোরআন শিখিয়ে খালাকাল ইনসান আসল মানুষ বানাইছে। এটা কিন্তু ডাইরেক্ট অনুবাদ না। ডাইরেক্ট অনুবাদ হলো রহমান তিনি, আল্লামাল কুরআন কোরআন শিখিয়েছেন যিনি, তারপর খালাকাল ইনসান মানুষ বানিয়েছেন। তো আমরা তো জানি আগে মানুষ সৃষ্টি, তারপর কোরআন শিখিয়েছে। তো এই জন্য ওইটা মাথায় রেখে আমি বললাম, আর রহমান, রহমান তিনি, খালাকাল ইনসান, রহমান তিনি, আল্লামাল কুরআন জন্মগত মানুষকে যিনি কোরআন শিখিয়ে খালাকাল ইনসান প্রকৃত মানুষ বানিয়েছে। এই জন্য মানুষ জন্ম নিলে জন্মগত মানুষ হয়, কোরআন শিখানোর পর তিনি প্রকৃত মানুষ হয়। এখন এই জায়গায় আপনারা যারা আছেন, আমাদের সন্তান প্রকৃত মানুষ হোক, সবাই চাই না? এটা আগে আমার সাথে বলেন, বলেন, জন্মের পর মানুষ জন্মগত মানুষ হয়, কোরআন শিখার পর মানুষ প্রকৃত মানুষ হয়। বলেন, এজন্য আল্লাহ বলেছেন, রহমান তিনি, কোরআন শিখিয়েছেন যিনি, প্রকৃত মানুষ বানিয়েছেন তিনি। কোরআন কারে শিখিয়েছে? জন্মগত মানুষ। কোরআনটা শিখিয়েছে কাকে? জন্মগত মানুষকে। এই শিখানোর পর খালাকাল ইনসান প্রকৃত মানুষ বানিয়েছে।
তাহলে শিখলাম জন্ম নিলেই মানুষ আসল মানুষ হয় না, জন্মগত মানুষ হয়। আল্লামাল কোরআন, সেই মানুষটাকে আল্লাহ কোরআন শিখায়, খলাকাল ইনসান, এরপর তারে একজন প্রকৃত মানুষ আল্লাহ বানায়। তো আল্লাহ আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করে। তো বলছিলাম কোরআন পড়বেন, সওয়াব কামাই করবেন, এটা একটা। আপনারা যদি কেউ চান যে হুজুর আজকে আমার তেলাওয়াতটা যেন ফেরেশতারা শুনে, ঠিক আজকে রাতেই শুনবে, এখন বাসায় গিয়ে পড়বেন, আজকে রাতেই ফেরেশতা আপনার তেলাওয়াত শুনবে। সহিহ মুসলিমের বর্ণনা, উসাইদ ইবনে হুজাইর একজন সাহাবীর নাম, মনে যদি রাখতে পারেন, আল্লাহ রাখার তৌফিক দান করেন। উসাইদ ইবনে হুজাইর, কি নাম ভাই? উসাইদ ইবনে হুজাইর। এই উসাইদ ইবনে হুজাইরের একটা আস্তাবল ছিল ঘোড়ার। আমরা বলি গরুর ঘরকে বলি গোয়াল ঘর, আর ওই জামানায় আপনার ঘোড়ার ঘরকে আস্তাবল ইত্যাদি বলা হতো। এই ঘোড়ার আস্তাবলে তিনি কোরআন পড়তেছেন, পাশে ঘোড়া বাঁধা, আর ওনার পাশে তার সন্তান ইয়াহইয়া, তিনি ঘুমাইতেছেন। কল্পনা আনেন তো একটু, সাহাবী ঘোড়ার ঘরে, ঘোড়াও ঘুমায়, ঘোড়াটা বাঁধা আছে, আর তার সন্তান ইয়াহইয়া তিনি ঘুমায়, আর একজন সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে রাতের বেলা। তো সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে, হঠাৎ দেখে আকাশের এক খণ্ড মেঘ, তবে এই মেঘের ভিতরে এরকম ছোট্ট ছোট্ট লাইট, বাতি দেখা যায়। বাতি কি দেখা যায়? বাতি। তিনি যত পরে ঘোড়া তত লাফায়, যত পরে ঘোড়া তত লাফায়। লাফাইতে লাফাইতে তিনি ভয় পেয়ে গেলেন, না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহইয়াকে পদপিষ্ট করে সন্তানকে মেরে ফেলতে পারে। উনি তেলাওয়াত থামিয়ে দিয়েছেন। সকালবেলা নবীজির কাছে আসছে, হুজুর একটা ঘটনা ঘটছে। কি হয়েছে? রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, আচ্ছা তারপর? আকাশের মেঘখণ্ড আমার বাড়ির উপরে আসছে, আমার ঘোড়াটা লাফানো শুরু করছে। নবীজি বললেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো পড়তা, তুমি যদি দাওয়াত তাবলীগের সাথে যারা জড়িত আছেন, মাশাআল্লাহ প্রতিদিন তালিম শুনেন, ফাজাইলে আমলের মধ্যেও মুসলিমের এই হাদিসটা আছে। ফাজাইলে আমলে মুসলিম শরীফের এই হাদিসটা আছে। দেখবেন কইলেন এতদিন শুনতে শুনতে এখনো অবস্থায় নাই, আসার পর ডেইলি তালিম হয়। অনেকটি পরে এদের অবস্থা রাখা যায় না। মাশাআল্লাহ, এটাও একটু পড়েন, ভালো করে পড়েন। অসংখ্য হাদিস ফাজাইল আমলের মধ্যে আছে। ফাজাইল আমল নিয়ে কথা বলে অনেকে, কিন্তু ফাজাইল আমলের মূল যে লেখাগুলো, এগুলো নিয়ে আপনি কথা বলতে পারবেন না। টিকা টুকায় হয়তো কিছু ঝামেলা আছে, মূল লেখা কোন কিতাবের আপনি ঝামেলা পাবেন না, সব কিতাবে ঝামেলা পাবেন, কিন্তু মূল যেটা ফাজাইল আমলের মূল, ওই মূলগুলোতে আপনি ঝামেলা পাবেন না। হ্যাঁ, টিকায় কিছু সমস্যা আছে, সেগুলো সংশোধন করা হয়েছে। এখন আবার নতুন ফাজাইল আমল যেটা, এটা আপনারা ক্রয় করে নিতে পারেন। এটাতে ওলামায়ে কেরাম কাজ করছে, এটাতে আলহামদুলিল্লাহ এখন আর সমস্যা নাই। তো কিতাবের মধ্যে কোন রিওয়ায়াত দুর্বল ঢুকে যাওয়াটা এটা অস্বাভাবিক কিছু না। ইবনে মাজাহ হাদিসের কিতাব, 6টা বিশুদ্ধ হাদিসের একটা কিতাব, এটার মধ্যেও জাল বর্ণনা, অসাবধানতা বশত ঢুকে গেছে এটার মধ্যে। তাহলে বোঝা যায় জাল বর্ণনা ঢুকে যায় অসাবধানতার কারণে। তো এটা এখন সংশোধন করা হয়েছে, এখন পড়তে পারেন, পুরাটাই পড়তে পারেন। উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসে বললেন, হুজুর এরকম এরকম দেখলাম। নবীজি বললেন, ইকরা ইবনে হুজাইর, উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। ইয়া রাসূলুল্লাহ, আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, তারপর হুজুর? তারপর আমি তেলাওয়াত থামাইলাম। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। হুজুর আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। তিনি জবাব দেয়, হুজুর আরো পড়ছি। তারপর হুজুর পড়তে পড়তে এক পর্যায়ে আমি আমার পড়া থামিয়ে দিলাম। খুশিতু আন তাতা ইয়াহইয়া, আমি আশঙ্কা করলাম, না জানি ঘোড়াটা আমার সন্তান ইয়াহইয়াকে পদপিষ্ট করে হত্যা করে ফেলে কিনা। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুজাইর, ইকরা ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। হুজুর আর পড়ি নাই। উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখি ওই মেঘ খণ্ডটা, যেটার মধ্যে বাতি ছিল ছোট্ট ছোট্ট, ফিহা আমসালুস সুরুজ, এই মেঘ খণ্ড
শূন্যে বিলীন হয়ে যায়। নবীজি বললেন তুমি যদি আরো পড়তা, আল্লাহ নবী বললেন জানোনি মেঘখণ্ডের মধ্যে যে বাতিগুলা দেখছো এগুলা কি? তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, এরা ছিল আল্লাহর ফেরেশতা, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য দুনিয়াতে তারা চলে আসছে। তা আমরা হয়তো দেখি না। নবীজি বললেন উসাইদ ইবনে হুযাইর ফজরের আযান পর্যন্ত যদি তুমি তেলাওয়াত করতা, তোমার বাসার সামনে দিয়ে যে সাহাবীরা নামাজ পড়ার জন্য যাইতো, ফজর পর্যন্ত যদি তেলাওয়াত করতা, ফজরের নামাজের সময় তোমার বাসার সামনে দিয়ে যারা মসজিদে যাইতো তারা স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতো। এই জন্য বলছিলাম তুমি যদি আরো পড়তে। তো এই যে আপনি পড়বেন এটা নিজে সব পাবেন। মনে আছে কি উপকারিতা লাভ দিক থেকে ইবাদত দুই প্রকার, একটা নিজে ইবাদত করবেন সওয়াব পাবেন। তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। সহিহুত তারগীবের হাদিস 630 নম্বর হাদিস, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দাআ সুম্মা কামা ইলাস সালাহ। কোন ব্যক্তি যদি প্রচন্ড শীতের রাতের বেলা উঠার পর ওযু করে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, লেপ কম্বল বিছানা ইত্যাদি ছেড়ে ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, এই ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, আজকে শীত ভালোই পড়ছে, আজকে এটা পারেন কিন্তু লেপ ছাড়লেন, কম্বল ছাড়লেন, আরামের বিছানা ছাড়লেন, তাহাজ্জুদ নামাজে দাঁড়াইলেন, আল্লাহ তাআলা তাকে দেখে খুশিতে হাসতে থাকে। খুশিতে হাসে। যদি চান আজকে রাত্রে আল্লাহকে খুশি করতে পারেন, নামাজের মধ্যে যখন দাঁড়াবেন, তাহাজ্জুদ নামাজে দাঁড়ানোর পর আল্লাহ ফেরেশতাদেরকে বলেন মা হামালা আবদি হাযা আলা মা সানাআ, আমার এই বান্দা যে নামাজে দাঁড়াইছে এত প্রচন্ড শীতের রাতে কেন দাঁড়িয়েছে ফেরেশতারা বলো। ফেরেশতারা জবাব দেয় রাজা আমা ইনদাকা ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার কাছে পাওয়ার আশায় আর আপনার গজবের ভয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন আতাইতুহু মা রাজা, সে যে নিয়তে দাঁড়িয়েছে, যে আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন সবাই, দিয়ে দিলাম। বলেন সবাই, বলেন দিয়ে দিলাম। কি সুন্দর কথা। আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাকো, ও কেন দাঁড়িয়েছে, আল্লাহ কিন্তু সব জানে, সাক্ষী বানায় আর কি ফেরেশতাদের। আচ্ছা ও কেন দাঁড়িয়েছে, আল্লাহ আপনার কাছ থেকে কিছু পাবে, আতাইতুহু মা রাজা, ঠিক আছে সাক্ষী থাকো, যে আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যেই ভয়ে দাঁড়িয়েছে সেই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দিয়ে দিলাম। এটা নিজে ইবাদত করলে এই বেনিফিট গুলো আপনি পাবেন। এই সুবর্ণ সুযোগটা কিন্তু আজকে রাতে প্রচুর শীত কিন্তু পড়তেছে, রাতে আপনি ইবাদত করেন। আর যাদের সুন্দরী স্ত্রী আছে আপনি ইবাদত করতে পারেন। মাজমাউজ জাওয়ায়ের 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠায় আছে والذي له امرأة حسنة وفراش لين, কোন ব্যক্তির সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে, রাতের বেলা 3টা-4টা বাজে উঠছে, উঠার পর দেখে তার বিবি ঘুমায়। চিন্তা করলো আল্লাহ তাআলা তো ঘুমান না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না। ইবনে মাজার হাদিসে নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানামা, নিশ্চয় আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। কোন ব্যক্তি রাত 3টা-4টা বাজে উঠলো, প্রচন্ড শীতের রাত, উঠার পর দেখে তার স্ত্রী ঘুমায়, নরম বিছানা পড়ে আছে, আশেপাশের মানুষগুলা ঘুমায়, ওই ব্যক্তি রাতের বেলা ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, ইউহিব্বু ওয়াস্তাবশিরু ওয়া ইয়াদহাকু, আল্লাহ তাকে ভালোবাসে, তার প্রতি আল্লাহ খুশি হয়, তাকে দেখে খুশিতে আল্লাহ হাসতে থাকেন। সুবহানাল্লাহ। তো এই সুযোগটা কিন্তু কাজে লাগাইতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। বলেন উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার? 2 প্রকার। নিজে ইবাদত করবেন, সওয়াব পাবেন। তিরমিজির হাদিস 1910 নম্বর হাদিস, 2910 قال رسول الله صلى الله عليه وسلم
মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি। আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এমনটা না। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এই 3টা অক্ষর আপনার মুখ থেকে উচ্চারিত হবে, সাথে সাথে 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু। বলেন, আমাদের আমলনামায় 300 নেকি লেখা হয়ে গেছে। আলহামদুতে 50 আপনার নেকি, হামজা লাম হা মিম দাল 5 অক্ষরে কত? 50। তো আলহামদুতে 5 অক্ষরে কত পাবো? সওয়াব 50। তো 50 আমরা 6 বার পড়ছি, 6 50 কত হয়? 300। বাকি আমার 400, কারণ আমি 2 বার বেশি বুঝছি। আপনারা 2 বার ভুলে ফেলেন, এই হয়ে গেল কয়বার? আপনাদেরও কয়বার হলো? 400 বার। তো এই ইবাদত গুলা মিস করবেন না। এই যে আপনি বসে বসে মসজিদে 5 মিনিট আছে সুন্নতের, কি দরকার আছে আরেকজনের সাথে কথা বলা? মনে করেন 5 মিনিট আছে জামাতের, তো আপনি সুন্নত পড়ে বসে রয়েছেন, এখনো জামাতের 5 মিনিট আছে। পাশের জন্য মেয়েদের বিয়ে হয়েছে, কি অবস্থা, এবার ব্যবসা ব্যবসা কেমন চলবে, এগুলা পাশের জন্য জিজ্ঞাসা করেন। এগুলা না করে বসে বসে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 10 পারা কোরআনের সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, আমি এই মুহূর্তে 10 পারা কোরআনের সওয়াব কামাই করে ফেলছি, এটা আমার ইয়াকিন। তা আপনি বসে বসে সময়গুলো নষ্ট করেন না, পড়েন বসে বসে। আলাম তারা থেকে নাচ পর্যন্ত সবাই পারেন না? ইমাম সাহেব আসতে 10 মিনিট এখনো দেরি হইতেছে, আপনি 10 বার পড়েন। হুজুর 10 বার পড়া পরে আরো সময় আছে, আরো 10 বার পড়েন, সমস্যা নেই। খতম দিবেন যে হুজুর আমি আলাম তারা থেকে নাচ পর্যন্ত 1 খতম 2 খতম এরকম পড়ছেন, পড়েন না, যতবার পড়েন পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আরো 10 পারার সওয়াব আছে। তো আপনি আরেকবার পড়েন, 30 পারা কোরআনের সওয়াব। সময়গুলা নষ্ট করেন না, হাতে পায়ে ধরে বলি, সময়গুলা নষ্ট করেন না। বলেন আমার সাথে সবাই, 5টি মূল্যবান জিনিস বলেন আজকে থেকে কখনো অবমূল্যায়ন করব না। জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা। আবার জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই 5টি মূল্যবান জিনিস কখনো অবমূল্যায়ন করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করবা। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে যৌবন কালটা মূল্যায়ন করবা। যৌবন কালে 2 রাকাত নফল নামাজ যত আরামে পড়তে পারবেন, বৃদ্ধ হওয়ার পর চাইলেও পারবেন না। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থতা মূল্যায়ন করবা অসুস্থ হওয়ার আগে। এখন আমরা সুস্থ আছি, বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই দেখেন 4টা জিকির আমরা করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলা আমরা করলাম। এখন আপনি দেখেন আমরা সুন্দরভাবে করছি, কিন্তু অসুস্থ হওয়ার পরে এই যে দেখেন সুবহানাল্লাহ, আরেকবার কইতে চাইতেছেন, আসতেছে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাসবেন না, সিরিয়াস নেন বিষয়টা।
লা ইলাহা ইল্লাল্লাহ। মানে সুস্থ অবস্থায় আপনি যত সুন্দরভাবে তাড়াতাড়ি আপনি আল্লাহকে খুশি করতে পারতেছেন, 10 বার সুবহানাল্লাহ যত বিশুদ্ধভাবে সুন্দরভাবে পারতেছেন, অসুস্থ হওয়ার পর চাইলেও পারতেছেন না। তাই নবীজি বললেন সুস্থ অবস্থাটাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। 3 নাম্বার ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে টাকা পয়সাগুলো মূল্যায়ন করো, সচ্ছলতা মূল্যায়ন করো। পকেটে টাকা আছে, হালাল কাজে লাগান, তার জুয়া খেলেন না, একদিন টাকা থাকবে না। 4 নাম্বার ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা কাজে লাগাও। ব্যস্ত হওয়ার আগে অবসর সময় কাজে লাগাও। রিকশা দিয়ে অফিসে যাইতেছেন, অফিস শুরু হবে 9টায়, কথার কথা 10টায়, রিকশা দিয়ে যাইতেছেন, আধা ঘন্টা রিকশায় বসে আছেন। এই আধা ঘন্টা আপনি কাজে লাগান, মোবাইলটা বসে বসে না টিপা এই আধা ঘন্টা আপনি কাজে লাগান বসে বসে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা 100 বার বলেন, হুত্তাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও maaf করে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ, 100 বার যদি কেউ বলে যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এতটুকু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এতটুকু। আর যদি আরেকটু বাড়ান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কিয়ামতের ময়দানে ওজনের পাল্লা আল্লাহ একদম ভারী করে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ, কেন সময়গুলো নষ্ট করব? 5 নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে জীবনটাকে মূল্যায়ন করবা। মরে যাব, সব শেষ হয়ে যাবে, মনে থাকবে নি কথাগুলো ইনশাআল্লাহ। তাহলে 5টি মূল্যবান জিনিস আমরা মূল্যায়ন করব। আজকে ঘরে গিয়ে লিখে রাখবেন, জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এটা ডেইলি কয়েকবার দেখবেন। এরপরে বাসা থেকে বের হবে যে আমার এই 5টা মূল্যবান জিনিসকে আমি নষ্ট হতে দিব না ইনশাআল্লাহ। মনে আসেনি উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার? 2 প্রকার। এক, নিজে নিজে ইবাদত করবেন, উপকার। 2 নাম্বার অন্যের সাহায্যে ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস, 5353 কত হয়? 5353। قال رسول الله صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله أو الصائم النهار القائم الليل। নবীজি বলেন, কোন ব্যক্তি দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা তাহাজ্জুদ নামাজে কাটায়, আর আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহর রাস্তায় মুজাহিদের যে সওয়াব, সারা দিন রোজা রাখে তার যে সওয়াব, কোরআন তেলাওয়াত করে তার যে সওয়াব, সারা রাত নামাজ পড়ে তার যে সওয়াব। কোন ব্যক্তি যদি অসহায় দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে যায়, বিধবা নারীদের সহযোগিতায় এগিয়ে যায়, তার আমলনামায় মুজাহিদের, রোজাদারের, রাতের বেলা তাহাজ্জুদ আদায়কারীর সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। এটা অন্যের সাহায্য। ফকিরকে দান করবেন, সাহায্য মানে কি? আপনি যে দান করলেন এটা আপনারই লাভ। আমি দরিদ্রকে দান করলাম, ওর কারণে আমি সওয়াব পেয়েছি। আমি বিধবাকে দান করলাম, তার কারণে আমাকে আল্লাহ সওয়াব দান করবেন। রক্তের সম্পর্ক রক্ষা করা, এটা একটা দামি কাজ। অন্যের সাহায্যে সওয়াব কামাই করা, করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। সর্বশেষ কথা, 5 নাম্বার আলোচনা, বলেন মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার। এটা শর্টে শেষ করে দিব, একটু শিখে নেন এটা। বলেন আমরা জন্য শীত পড়তেছে, 5 মাধ্যমে ইবাদত করি। বলেন অন্তর দিয়ে, মনে রাখবেন, মুখ দিয়ে, আবার অন্তর দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে, সম্পদ দিয়ে, শরীর এবং সম্পদ দিয়ে। 4 নাম্বারটা হলো শরীর দিয়ে, 5 নাম্বারটা শরীর এবং সম্পদ দিয়ে। না, 4 নাম্বারটা না, সম্পদ দিয়ে। 5 নাম্বারটা শরীর এবং সম্পদ। আবার বলছি, বলেন অন্তর দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে। শরীর হলো 3 নাম্বার। 4 নাম্বার সম্পদ দিয়ে। 5 নাম্বার হলো শরীর এবং সম্পদ দিয়ে। এই 5টার নাম দিয়ে আমরা বলেন, অন্তর দিয়ে যে ইবাদত করা হয় সে ইবাদতকে আত্মিক ইবাদত বলে। মানে আত্মার সাথে সম্পর্ক।
মুখ দিয়ে যে ইবাদত করি এটাকে বলে মৌখিক ইবাদত, শরীর দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় শারীরিক ইবাদত, সম্পদ দিয়ে যে ইবাদত করি অর্থ দিয়ে এটাকে বলা হয় আর্থিক ইবাদত। আর 5 নাম্বার শরীর এবং সম্পদ দিয়ে এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। একটু মনোযোগ দেন। 1 নাম্বার ইবাদত হলো অন্তর দিয়ে। অন্তরের ইবাদত কি? অন্তরের ইবাদত বলেন বিশুদ্ধ নিয়ত। এটা কিসের ইবাদত? অন্তরের। সহিহ বুখারী 1 নম্বর হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নিয়তের সাথে, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। তো বলেন তো নিয়তের ইবাদত কি দিয়ে করি? অন্তর দিয়ে। মাশাআল্লাহ। একটু আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, এটা মুখে বলার পাশাপাশি অন্তরেও বিশ্বাস করা। অন্তরে বিশ্বাস করার নাম বলেন আত্মিক ইবাদত। অন্তর দিয়ে বিশ্বাস করব, এটার নাম কি হয়ে যাবে? আত্মিক ইবাদত। আত্মিক মানে অন্তরের ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আপনি মুখ দিয়ে, ভাই অন্তরে আছে তো? জি জি আমার অন্তরে আছে। এই অন্তরে থাকাটা আত্মিক ইবাদত। সহিহ বুখারী 44 নম্বর হাদিস। এটা যদি অন্তরে সরিষার দানা পরিমাণও থাকে, সুবহানাল্লাহ। 44 নম্বর বুখারী, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খাইরিন ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইর ওয়া ফি কলবিহি ওয়াজনু দাররাতিন মিন খাইর, ইয়ানি ঈমান। কারো অন্তরে যদি গম পরিমাণ সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, অপরাধের কারণে এই লোকটা যদি জাহান্নামের সাজা ভোগ করে, একদিন জাহান্নাম থেকে বের হয়ে সরিষার দানা পরিমাণ ঈমানের কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। জীবনে যা হবে না হবে অন্তরটা রাখেন, আল্লাহ আমি নাফরমানি অনেক করি মাবুদ, আপনার আলো বাতাস খায়ও আমার অনেক গুনাহ হয় আল্লাহ, আল্লাহ আমি কিন্তু দিলে এটা বিশ্বাস করি আপনি ছাড়া আমার কেউ নেই, এটা আমার দিলে রাখবেন। তাহলে একটা গেল নিয়ত বিশুদ্ধ, আরেকটা গেল লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি, এটা অন্তরেও করা। অন্তরে আরেকটা ইবাদত বলে ইখলাস। কি বলেন তো? ইখলাস। ইখলাস। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا। আল্লাহ তাআলা আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে। কয়টা গেল অন্তরের ইবাদত? 3টা। একটা গেল বিশুদ্ধ নিয়ত, আরেকটা লা ইলাহা ইল্লাল্লাহ এটা অন্তরে বিশ্বাস করা, আরেকটা গেল আপনার ইখলাস, আরেকটা বলেন সুন্দর চিন্তা। সুন্দর চিন্তা। চিন্তা কি দিয়ে করে? অন্তর দিয়ে। এটা আত্মিক ইবাদত। সুন্দর চিন্তা। এখন আমার দিকে একটু তাকান, আমি আসমানের দিকে তাকাই, চিন্তা করতেছি এত সুন্দর আসমানটা কে এইভাবে খুঁটি ছাড়া বানাইলো, আমি শুধু চিন্তা করতেছি। চিন্তা করতে করতে কোরআনের সূরা আলী ইমরানের 190 191 নাম্বার আয়াতে আমি জবাব পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি চিন্তা করতেছি আসমানটা এইভাবে দাঁড় করায় রাখছে কার হুকুমে? সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ জবাব দেয়, ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আসমান দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে, জমিন দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে। তো দেখেন আমি খালি চিন্তা করতেছি। সূরা আলী ইমরানের 190 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিন সৃষ্টির মাঝে দিন রাতের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। সুবহানাল্লাহ। জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, বসে আল্লাহকে স্মরণ করে, শুয়ে শুয়েও আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ। শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে। বিসমিকা রাব্বি ওয়াদা'তু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফাহফাজহা ওয়া ইন আমসাকতাহা
ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন বিসমিকা রাব্বি ওয়াদা'তু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি। এইভাবে আপনি এটা দোয়া কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আর কি, খুব সুন্দর অনুবাদ আর কি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ আপনার নামে আমি শুইলাম, এইভাবে মাথাটা রাখলাম, আল্লাহ আমার জানটা কি আবার ফিরিয়ে দিবেন কিনা এটা আপনি জানেন, যদি ফিরিয়ে দেন তো আলহামদুলিল্লাহ, যদি আপনি আল্লাহ ফিরিয়ে না দেন তাহলে নেককারদের সাথে আমার জানটা আমার আত্মাটা রেখে দিন। সুবহানাল্লাহ। কত সুন্দর সুন্দর দোয়া আছে। কিন্তু ঘুমের ব্যাপারে আমার একটা ওয়াজে আছে, দেখবেন ভালো মানুষ দেখছে, ঘুমের ব্যাপারে একটা ওয়াজ আছে, শুধু ঘুমের ব্যাপারে, ঘুমানোর সময় কি কি করবেন এটা আলাদা একটা ওয়াজ আছে। তো সেটা একটু সার্চ করে নিয়ে ওই এগুলোর লগে যোগাযোগ রাখলেন, আপনার কেমনে জানিয়ে দিয়ে দিন, সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুন্দর চিন্তা করা। তো চিন্তা করতে করতে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতাহা বাতিলা। আসমান জমিন নিয়ে জ্ঞানীরা চিন্তা করে, আসমান এইভাবে খুঁটি ছাড়া কে বানিয়েছেন, জমিন এইভাবে ভাসমান পানির উপর কে রেখে দিলেন, চিন্তা করে জ্ঞানীরা চিন্তা করে। এরপরে চিন্তা করার পর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। এখন বলেন চিন্তা করে কারা? বলেন আসমান নিয়ে চিন্তা করে কারা? জমিন নিয়ে চিন্তা করে কারা? এবার দেখেন আল্লাহ তাআলা আসমান নিয়ে চিন্তা করলাম, আল্লাহ জবাব দিয়ে দেয়, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আসমানকে তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য সুরক্ষিত ছাদ হিসাবে স্থাপন করে দিলাম। সুবহানাল্লাহ। এবার জমিনের দিকে তাকাই, আল্লাহ জমিনটা নড়ে না কেন, চড়ে না কেন? ওনারাও বসে রয়েছে, আমিও বসে রয়েছি, চেয়ার তো নড়ে না, আল্লাহ নিচে তো পানি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল জিবালা আওতাদা, আমি মজবুত পাহাড়কে জমিনের উপর পেরেক হিসাবে বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের জন্য বসবাসের উপযোগী বানায়। সুবহানাল্লাহ। তো জ্ঞানীরা এটা কি করে? বলেন জ্ঞানীরা কি করে? আবার কি করে? এই চিন্তাটা আত্মিক বানায়। এই যে সুন্দর চিন্তা, আমি চিন্তা করতেছি উত্তরপাড়ার আব্দুর রহিম ভাই 4 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, ফজরটা বাসায় পড়ে, উনি মসজিদে পড়ে না, কিভাবে ওনারে মসজিদে আনা যায়, ফোন করে আনবো নাকি ওনার বাসায় গিয়ে ডাকবো, এই যে চিন্তা করতেছেন, সুবহানাল্লাহ। সুন্দর চিন্তা আত্মিক ইবাদত, এই কারণে আল্লাহ আপনাকে সওয়াব দান করে। আল্লাহ জানে, বুঝাইতে পারছি নি কথাটা? তাহলে সুন্দর চিন্তা করা এটা আত্মিক ইবাদত। তাহলে একটা গেল বিশুদ্ধ নিয়ত, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অন্তরে ইয়াকিন করা, বিশ্বাস করা, আরেকটা হলো ইখলাস, আরেকটা হলো সুন্দর চিন্তা। এইগুলো আত্মিক ইবাদত। 2 নাম্বার মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত কি? মৌখিক ইবাদত ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ একটু আগে বললাম, এটা কিন্তু একদিক দিয়ে অন্তরে বিশ্বাস করা আত্মিক ইবাদত, আর এই যে মুখে উচ্চারণ করা মৌখিক ইবাদত। সুবহানাল্লাহ। এবার দিল থেকে অন্তরে বিশ্বাস অর্থাৎ আত্মিক ইবাদতটা ঠিক রাখা, এবার মৌখিক ইবাদতটা আমরা করি, অন্তরেও ঠিক রাখবো, মুখেও করব। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস। মা ক্বালা আব্দুল কাত্তুলা ইলাহা ইল্লাল্লাহ খালিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ। কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা মৌখিক ইবাদত। বলেন তিলাওয়াতুল কুরআন মৌখিক ইবাদত। কোরআন তেলাওয়াত করা কি ইবাদত? তিরমিজির হাদিস 1333 নম্বর হাদিস। তাহলে কি হইলো? 1333 1333 এরকম না, একের পরে 3 না 3। قال رسول الله صلى الله عليه وسلم الجاهر بالقرآن كالجاهر بالصدقة والمسر بالقرآن كالمسر بالصدقة। প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারী প্রকাশ্যে সদকাকারীর মতো, গোপনে কোরআন তেলাওয়াতকারী গোপনে সদকাকারীর মতো। সুবহানাল্লাহ। করব তো ইনশাআল্লাহ। তাহলে মৌখিক ইবাদত তিলাওয়াতুল কোরআন। এবার বলেন জিকির করা।
মৌখিক ইবাদত। জিকির করা কি ইবাদত? মৌখিক ইবাদত। আল্লাহর জিকির করেননি? আল্লাহর জিকিরে যদি 2 ফোঁটা চোখের পানি বের হয়, আর যদি জমিনে 1 ফোঁটা পানি পড়েই যায় কোনো কারণে, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ হাদিসের কিতাব আবার আল জামিউস সগীরের মধ্যে আসছে 8655 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من ذكر الله ففاضت عيناه حتى يصيب الارض لم يعذبه الله يوم القيامه। কেউ আল্লাহকে স্মরণ করলো, আল্লাহ স্মরণে তার চোখ দিয়ে পানি আসলো, এই পানির ফোঁটা জমিনে পড়লো, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের মাঠে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। জিকির করা। আজকে রাতে আপনারা জিকিরের আমলটা এইভাবে করতে পারেন, নির্জনে বসে বসে আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহ আল্লাহ, আমাকে আপনি কত নিয়ামত দান করছেন আল্লাহ, আলো দিলেন, বাতাস দিলেন আল্লাহ, এগুলা খাওয়ার পরে, ভোগ করার পরেও আমার কত সুন্দর 2টা হাত দিলেন, এই হাত দিয়ে আমি কত গুনাহ করছি আল্লাহ, এই চোখ দিলেন 2টা, হারাম জিনিসের দিকে কত তাকাইলাম আল্লাহ। এইভাবে নির্জনে আল্লাহকে স্মরণ করবেন। সহিহ বুখারী 660 নম্বর হাদিস। 7 ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তার ছায়া জায়গা দিবেন, এর মধ্যে একজন রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার 2 চোখ থেকে পানি আসে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকে তার ছায়া জায়গা দিবেন। সুবহানাল্লাহ। কি বলছিলাম? আল্লাহকে স্মরণ করে কান্নাকাটি করা করবো তো ইনশাআল্লাহ। জিকির করা, জিকির স্মরণ করা, জিকির করা। জিকির নামাজ, জিকির জিকির তেলাওয়াত, এটাও জিকির। নামাজ পড়া, এটাও জিকির। তেলাওয়াত করা, এটাও জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলোও জিকির। এখন আপনি কোনটা করবেন বেশি? ইস্তেগফার বেশি বলবেন না সুবহানাল্লাহ বেশি বলবেন? দোকানে কাস্টমার নাই, এই মুহূর্তে কি করবেন আপনি? কাস্টমার আসতেছে না, একটু পরে আসবে হয়তো, বসে বসে আপনি জিকির করেন। এখন আস্তাগফিরুল্লাহ করবেন না সুবহানাল্লাহ? আমাদের সালাফগণ সুন্দর সিদ্ধান্ত দিয়েছে যে শোনো, জামায় যদি ময়লা থাকে সাবানের প্রয়োজন হয়, ময়লা না থাকলে আতরের প্রয়োজন হয়। ইস্তেগফার নামক সাবান দিয়ে কলবকে সাফ করো, আর সুবহানাল্লাহ নামক আতর দিয়ে কলবকে সাজায় দাও। সুবহানাল্লাহ। ইস্তেগফার দিয়ে কলবকে আগে সাফ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, 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 কলবের গুনাহ দূর হইতেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কলবের উপর একটা গুনাহের জং ছিল, আবরণ ছিল কালো। আস্তাগফিরুল্লাহ, এই কালোটা দূর হইতেছে। আস্তাগফিরুল্লাহ, এই কালোটা দূর হইতেছে। আস্তাগফিরুল্লাহ, কালো জং দূর হইতেছে, এবার দূর হইছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির তো অনেক শিখাইছেন। বুজুর্গ সালফে সালিহিনগণ বলেন, এখন কলব থেকে তোমার মোটামুটি মনে হচ্ছে যে কলবটা সাফ হয়েছে, এখন সাফ কলবকে আতর লাগাইতে হবে। এবার সুবহানাল্লাহর জিকির বাড়া দাও, এই সুবহানাল্লাহ দিয়ে কলবকে সাজাও। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার বেশি না সুবহানাল্লাহ বেশি? এটা আশা করি বুঝে আসছে। গুনার মাত্রা যদি বেশি হয়, কতক্ষণ ইস্তেগফার করে নেবেন, করে নিয়ে এবার গুনাহের এই কলবটাকে সাফ করবেন, সাফ করার পর এবার সুবহানাল্লাহ দিয়ে এটাকে সাজাবেন। কোরআন হাদিস যারা পড়াশোনা করবেন, যেমন আপনারা জেনারেল লাইনের অনেকে পড়েন, বই বসে বসে বই পড়েন, আপনারা পড়ার আগে অনেকক্ষণ ইস্তেগফার পড়ে নেবেন। হুজুর ইস্তেগফার কেন পড়বো? বলেন যত বেশি, বলেন যত বেশি ইস্তেগফার, যে যত বেশি পড়বে তার তত বেশি গুনাহ ঝরবে। যত বেশি গুনাহ ঝরবে তত বেশি মেধা বাড়বে। এটা ছাত্র করে মুখস্থ করে ফেলবে। ইস্তেগফার যত বেশি পড়বে গুনাহ তত বেশি ঝরবে, গুনাহ যত বেশি ঝরবে মেধা তত বেশি বাড়বে। এইজন্য কোরআন হাদিস পড়ার আগে অনেকক্ষণ ইস্তেগফার পড়বেন। হুজুর কেন বলবো? ইস্তেগফার পড়ার মাধ্যমে কলবটাকে সাফ করবেন। সাফ করার পর এবার এই কলবের মধ্যে কোরআন হাদিস রাখবেন। এক গ্লাস পানি যদি আমার দেন, না দেওয়া লাগবে না, তো পানি দিবেন 1 গ্লাস, নিচে 1 ফোঁটা মশলা, আর উপরে মনে করেন পুরাটা পানি, 1 ফোঁটা মাত্র মশলা, আর বেশিরভাগ পানি। আমি কি জীবনে পান করবো এটা? না। এই জন্য প্রস্রাব 1 ফোঁটা থাকার কারণে এটার মধ্যে আমরা পানি রাখতে চাই না, দুধ রাখতে চাই। তো বলেন কলবের মধ্যে গুনাহ আছে, সেখানে কোরআন হাদিস থাকবে কিভাবে? এই জন্য মাদ্রাসা ছাত্রদের জন্য নজরের গুনাহ করা কল্পনাও করা যাবে না, কারণ ওরা কোরআন শিখবে, ওরা হাদিস শিখবে, ওদের কলব, ওদের পাত্র, ওদের ভান্ড এটা সাফ থাকতে হবে। সেখানে আল্লাহ তার কোরআন হাদিসের নূর আল্লাহ তৈরি করে দেবে। সুবহানাল্লাহ। তো মনে থাকবে নি, ইস্তেগফার যত পড়বো গুনাহ তত ঝরবে, গুনাহ যত ঝরবে মেধা তত বাড়বে।
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। আমি যার কাছে বুখারীর এক অংশ পড়ছি, বুখারী সানির প্রথম অংশটা যার কাছে পড়ছি, আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বরকাতুহু আলিয়া হুজুর এই কথাটা ক্লাসে বলছিলেন, ইস্তেগফার যত পড়বা গুনাহ তত ঝরবে, গুনাহ যত ঝরবে মেধা তত বাড়বে। প্রশ্ন করছি, হুজুর এটা কেমন কথা আপনি বললেন? হুজুর জবাব দিয়েছিলেন, হ্যাঁ, ইস্তেগফারে তোমার গুনাহ ঝরে, গুনাহ ঝরলে মেধা বাড়ে। কারণ গুনাহের সাথে আর মেধার সাথে একটা সম্পর্ক হলো, মানুষ যত গুনাহ করবে তার মধ্যে কোরআন সুন্নাহের নূর তৈরি হবে না। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ এটাই বলছিলেন যে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দিলে দেখবা পড়াশোনা তোমার মুখস্থ থাকবে, পড়াশোনা তোমার মনে থাকবে। তো গুনাহ আমরা বেশি করে ফেলি, তো এটা কিভাবে আমরা দূর করব? ইস্তেগফারের মাধ্যমে দূর করে কলবকে সাফ করব, সেখানে কোরআন সুন্নাহ রাখতে। আল্লাহ আমাদেরকে এরকম বাসার পরিবেশগুলোও করার তৌফিক দান করুন। আমিন। বাসা কেন বললাম? ছাত্রটা এই জায়গায় 2 মাস পড়াশোনা করে মাশাআল্লাহ একটা ভালো একটা অবস্থান ধরে এক সপ্তাহ গিয়ে এই টেলিভিশনে ধারাবাহিক দেখতে দেখতে বেচারা সব শেষ। তাহলে আপনি তো এই জায়গায় 2 মাস করে সার্ভিস দিলেন ভালো, এখন বাসায় গিয়ে তো ওরে শেষ করে দিলেন। এজন্য অভিভাবক যারা আছেন বাসাটা ঠিক করেন, বাসার পরিবেশটা ঠিক করেন। কেন? আপনার সন্তানের সোনালী ভবিষ্যতের জন্য বাসাটা ঠিক করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। মনে আসেনি মৌখিক ইবাদত জিকির করা, তেলাওয়াত করা, এবার বলেন দোয়া করা। এটা কি ইবাদত? মৌখিক। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে মৌখিক ইবাদত তো 4টা বললাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা, এটা শ্রেষ্ঠ একটা মৌখিক ইবাদত। জিকির করা শ্রেষ্ঠ মৌখিক একটা ইবাদত। তেলাওয়াত করা মৌখিক ইবাদত। আর একটা হলো কি করা? আপনার দোয়া করা। সত্য কথা বলা, এটাও মৌখিক ইবাদত। সুবহানাল্লাহ। কি কথা বলা? সত্য কথা বলা মৌখিক ইবাদত। 3 নাম্বার শারীরিক ইবাদত, নামাজ পড়া। 4 নাম্বার আর্থিক ইবাদত, আর ব্যাখ্যার সুযোগ নাই, এটা হলো আপনার যাকাত দেওয়া, সদকা করা। 5 নাম্বার আর্থিক এবং শারীরিক ইবাদত, যেমন হজ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, সবাই যেন কথাগুলা গভীরভাবে উপলব্ধি করে আমলি জিন্দেগি গঠন করে ইবাদতের মাধ্যমে নিজেকে সাজিয়ে আল্লাহর প্রকৃত আবেদ গোলাম হয়ে আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। একটা বিশেষ গোলাম আর একটা সাধারণ গোলাম, মনে আসেনি? বিশেষ গোলামদের অন্তর্ভুক্ত আমাদেরকে হতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। গাজীপুর আইডিয়াল ইসলামিক স্কুল মাদ্রাসা এটাতে ছাত্র দিবেন ইনশাআল্লাহ। তো যেহেতু আপনারা